फ्रेंड्स, राधुनी रसोईতে আপনাদের সবাইকে স্বাগত। আবার হাজির হয়ে গেছি আমি আমার রেসিপি নিয়ে। আজ আমি খুব টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি তালের মালপোয়া। যদিও জন্মাষ্টমী চলে গেছে, কিন্তু আমার বাড়িতে এখনো কোনো তালের আইটেম খাওয়া হয়নি। তা 2-3 দিন ধরে তাল একটা আনা রয়েছে, সেটা করার সুযোগ পাইনি। আজকে আমি একটা তালের আইটেম করে আপনাদের সাথে শেয়ার করবো ভেবেছি, আর সেই জন্যই তালের মালপোয়াটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তালের মালপোয়ার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে তালের পাল্প নিয়েছি, দুধ রেখেছি, আর সুজি রেখেছি, আটা রেখেছি, মৌরি একটু রেখেছি, গোটা মৌরি, আর এখানে 1/2 কাপ মতো গুড় নিয়েছি। আপনারা আটার জায়গায় ময়দা ইউজ করতে পারেন, আমি এখানে আটা দিয়েই তালের মালপোয়াটা করে দেখাবো। আর গুড়টা আমি এখানে 1/2 কাপ নিয়েছি। বেশি মিষ্টি আমি এটা করবো না, সেই কারণে গুড়টা আমি কম নিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। প্রথমে আমি মালপোয়ার ব্যাটারটা রেডি করে নেব। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি মালপোয়ার ব্যাটারটা রেডি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, এই কাপ হিসাবেই আমি এটা দিচ্ছি। আরও 1 কাপ আটা আমি দিয়ে দিলাম, টোটাল 2 কাপ আটা দিলাম। আর দিচ্ছি 1 কাপ সুজি। 2 কাপ আটা আর 1 কাপ সুজি দিলাম। দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই তালের পাল্প দিয়ে দিলাম 1 কাপ। আরও একটু দিয়ে দিচ্ছি, 1.5 কাপ মতো তালের পাল্প আমি এখানে দিয়ে দিলাম। দু কাপ আটা, 1 কাপ সুজি আর তালের পাল্প দিয়ে দিলাম 1.5 কাপ। এবার আমি দিয়ে দিচ্ছি যে 1/2 কাপ গুড় রেখেছিলাম, সেই গুড়টা দিয়ে দিচ্ছি। আমি আখের গুড় এখানে ইউজ করছি, আর আখের গুড়টা আমি একটু জাল দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ গুড়ে অনেক সময় অনেক ময়লা থাকে, তাই একটু ছেঁকে নিলে এটা ভালো হয়। সব কিছু এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের পাল্প আর দুধ দিয়ে এটা মাখলে খুব বেশি মিষ্টি লাগে না, তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন, একটু মিষ্টি মিষ্টি মালপোয়া, তারা কিন্তু অবশ্যই একটু মিষ্টিটা বেশি দেবে। প্রথমে আমি এটা হাফ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, তারপর অল্প অল্প করে আমি দুধটা এখানে অ্যাড করব। হাত দিয়ে মাখতে মাখতেই এর মধ্যে আমি অল্প অল্প করে দুধটা অ্যাড করছি। কিছুটা হাত দিয়ে মেখে এবার আমি ব্যাটারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প করে কিন্তু দুধটা এখানে মেশাতে হবে, একবারে আমি পুরো দুধ মেশাচ্ছি না। অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি করতে হবে। দুধটা অল্প অল্প করে মেশাতে হবে, কারণ একসাথে বেশি দুধ মিশিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেই কারণে দুধটা অল্প অল্প করে। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নিয়েছি। দেখুন ব্যাটারটা এরকম হবে, কীরকম তৈরি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু গোটা মৌরি রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা গোটা মৌরির জায়গায় মৌরিটা একটু গুঁড়ো করেও দিতে পারেন। ব্যাটারটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর আমি মালপোয়াটা ভেজে দেখাবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন দেখুন তালের মালপোয়ার ব্যাটার কিন্তু একদম রেডি। এবার আমি এটা তৈরি করে দেখাচ্ছি। মালপোয়া ভাজার জন্য
আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। একটুখানি ব্যাটার দিয়ে দেখে নেওয়া হচ্ছে তেলটা ভালো করে গরম হয়েছে নাকি। মালপোয়া ভাজাতে আমার হাজবেন্ড আমাকে একটু সাহায্য করছে। দেখুন আমি একটু ছোট ছোট করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিলাম। দেখুন মালপোয়াটা কি দারুণ ফুলে উঠেছে, একদম পুরো লুচির মতো মালপোয়াটা ফুলে উঠেছে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম হওয়া চাই, তারপরেই মালপোয়াটা ছাড়তে হবে। দেখুন একদম নরম তুলতুলে মালপোয়া কিন্তু তৈরি হয়ে গেছে। মালপোয়াটা ছাড়ার একটুখানি পরে এইভাবে উপর থেকে একটু তেলগুলো দিয়ে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে। মালপোয়ার উপর এইভাবে তেল দিয়ে দিলে আস্তে আস্তে মালপোয়াটা দেখবেন কচুরির মতো ফুলে উঠেছে। দেখুন মালপোয়াটা কিন্তু একদম পুরো কচুরির মতো ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মালপোয়াটা ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সুস্বাদু তালের মালপোয়া আমার তৈরি হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখুন হয়েছে একদম নরম, খুব নরম হয়েছে, একদম ভীষণ নরম মালপোয়া তৈরি হয়ে গেছে। আর যেহেতু এটা তালের মালপোয়া তো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে মিষ্টির ক্ষেত্রে বলি, মিষ্টিটা আমি এখানে অল্পই দিয়েছি, আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দসই দেবেন। আর যেহেতু আমি তাল দিয়েছি বলে তাই মিষ্টিটা কম দিয়েছি, আর তালটা প্রচণ্ড মিষ্টি ছিল সেই কারণে আমি দুধটাও একটু কম দিয়েছি। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।